হোয়াট হোয়াটস ইউর প্রবলেম? এটা আপনারা কি করছেন? নিজেদের ইচ্ছা মতো গাড়ি চালাচ্ছেন। রাস্তার আশেপাশে যে মানুষ থাকতে পারে তাদের সুবিধা অসুবিধার কথা আপনারা চিন্তা করবেন না? ও তাই? Oh, such an innocent boy. এইটা আমাদের গাড়ি, আমরা কি তোর ইচ্ছা মতো গাড়ি চালাবো নাকি? হ্যাঁ, আবার দেখি চোখ বড় বড় করে তাকাচ্ছিস। কিরে, তুই কি আমাদের মারবি নাকি? দেখেন, ভুলটা আপনারা করেছেন, অ্যাটলিস্ট আমাকে আপনাদের সরি বলা উচিত। কি সরি? ছাগল নাকি তোর মতো বাজার মেরে আমরা সরি বলবো? যা বাদ। গাইস রিল্যাক্স, দেখতেই পাচ্ছিস ছেলেটা অনেক ইনোসেন্ট, ওর সাথে কেন তোরা লাগতে যাচ্ছিস? ছেড়ে দে না ওকে। 5 টাকার পাউডার কিনে কাপড় ধুয়ে পরিষ্কার করে নিস। এই নে 5 টাকা। এটা আসল নাকি নকল? আসল নাকি নকল যখন সামনে দিয়ে পিছন থেকে বের হবে তখন বুঝতে পারবে আসল নাকি নকল। জায়গা বুঝে থুতু ফেলতে হয়, আর মানুষ বুঝে কথা বলতে হয়। যা, আর এনে তোর 5 টাকা। আরে কেউ নাই নাকি? কি ব্যাপার মা, কতক্ষণ ধরে কলিং বেল দিচ্ছি, শুনতে পাও না নাকি? রাত কটা বাজে? কোনো ভদ্রলোকের মেয়ে এত রাত পর্যন্ত বাইরে থাকে? বাবা, ওই যে আমার বান্ধবীর জন্মদিন ছিল, তোমাকে তো বলেছিলাম, তোমার মনে হয় মনে নেই। ওর ওখানে যাওয়ার পরে না আসার সময় কিচ্ছু পাচ্ছিলাম না, খুব হ্যাসেল হয়ে গিয়েছিল বাবা, অনেক কষ্ট করে এসেছি সত্যি। মিথ্যা বলো না। তুমি ভালো করে জানো যে আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না, তারপর তুমি মিথ্যা বলছো। তাতে কি হয়েছে বাবা? আমি তো আর খারাপ কিছু করছি না, তাই না? এই বয়সে ছেলেমেয়েরা একটু একটু আমার করে। তোমাকে কতবার বলেছি তোমাকে আমি কতবার বলেছি যে ওইসব আজে বাজে ছেলে মেয়েদের সাথে মিশবে না। আজ পার্টি, কাল বিয়ে, পরশুদিন জন্মদিন, এইসব তো চলছে। না বাবা, আমি কি ইচ্ছে করে এরকম করি বলো? ওই যে আমার বন্ধুগুলো আছে না, ওরাই আমাকে ফোর্স করে। ওরা তো আমার বন্ধু, তাই না? ওদের সাথে তো আমার থাকতে হয়। তুমি একটা ইয়াং মেয়ে না? চারিদিকের পরিস্থিতি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? নাই তো। তোমার সাথে যদি খারাপ কিছু ঘটে যায়, কাঁদলে সে তো উঠে আসবে। আজ এই বাহানা, কাল এই বাহানা, চলছে এই নাটক। আমার কি ইচ্ছে করতেছে জানো, এক চড়ে তোমার দাঁতগুলো ফেলে দেই। মমতা, ওকে বুঝিয়ে লাভ নেই। ওর মতো বেয়াদব মেয়ে আমার দরকার নেই, ওর স্থান এই বাড়িতে নেই। বাবা মা, তোমার বাবা মা মরে গেছে। যাও, তুমি বন্ধুদের সাথে গিয়ে থাকবে। যাও। কি বলছো তোমরা? যাও। বাবা, মা, 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 তুমি বুঝার চেষ্টা করো। মা, আমি কথা দিচ্ছি আমি আর কখনো এরকম করবো না। মা, আমার ভুল হয়ে গেছে, মা খুলে দাও। বাবা প্লিজ খুলে দাও।
কি চাই? না মানে এইখানে শান্তারা থাকতো না? হ্যাঁ থাকতো, এখন আর থাকে না। গতকালকে আমি এ বাসে উঠেছি। কি এত তাড়াতাড়ি ওরা চলে গেছে? কই আমাকে তো কিছু বললো না। আর কিছু বলবেন? না 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 না। আবার আপনি? আবার কি চাই? না না মানে এই যে এটা কিন্তু আমাদের বাসা, আমি এই বিল্ডিংয়েই থাকি। তো আমি কি করব? আমাকে কেন বলতেছেন? একটু পানি খাওয়ানো যাবে আমাকে? ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। মানে আপনি কিছু মনে না করলে আজকে রাতটা আপনার বাসায় আমাকে একটু থাকতে দিবেন প্লিজ। আমার বাবা আমাকে রাগ করে বাসা থেকে বের করে দিয়েছে। সকালের মধ্যে বাবার রাগ ভেঙে যাবে, আমি সকালে চলে যাব। আপনি একদম চিন্তা করবেন না, আমি সোফায় না হয়ে থাকবো প্লিজ। ঠিক আছে, থাকেন, সমস্যা নেই। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি? না মানে আমার না খুব জানতে ইচ্ছে করে, আপনার কাছে সবসময় কি পিস্তল থাকে? আপনি কি গুন্ডা সন্ত্রাসী মনে হয়, তাই না? না সন্ত্রাসী হবেন কেন? আপনি নিশ্চয়ই গোয়েন্দা, গোয়েন্দাদের কাছে এরকম পিস্তল থাকে। আজকে বিকেলে আপনি যে আমার বন্ধুদের এরকম পিস্তল দিয়ে ঠুস ঠুস করছিলেন না, ওরা তো ভয়ে একবারে প্যান্ট ভিজে ভিজে এরকম অবস্থা এক একজনের। গুড নাইট। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরে সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া, প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি। বুঝলাম। কি ব্যাপার জাকির, এত সকাল সকাল? স্যার আপনার মেয়ে? হ্যাঁ, ওকে তো কাল রাতে বাসা থেকে বের করে দিয়েছি। কেন, কিছু করেছে না? হ্যাঁ স্যার সে তো কোথাও যায়নি। মানে? ওই ফ্ল্যাটে যে নতুন ছেলেটা উঠেছে না, হ্যাঁ স্যার সে তো কাল সারা রাত ওই ছেলেটার সাথে তার ফ্ল্যাটে ছিল। আই কি সব বাজে বাজে কথা বলতেছো সকাল সকাল? হ্যাঁ ঠিকঠাক মতো বুঝে কথা বলো কিন্তু। তুমি শিওর? জি স্যার, আমি নিজের চোখে দেখেছি স্যার, কাল সারা রাত আপনার ওই ছেলেটার সাথে ছিল। স্যার এলাকার লোক যদি জানাজানি হয় আর এই ফ্ল্যাটের লোক যদি সবাই জানে, আপনার মান সম্মান ধুলার লাগে মিশে যাবে।
লজ্জা করলো না? একটা অবিবাহিত ছেলের সাথে রাতে একা ফ্ল্যাটে থাকলি কি করে? সরি বাবা। চুপ কর। নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছিস যে বাবা মা যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের সামনে তুই একটা ছেলের সাথে ফুর্তি করছিস। হোটেলে তো যেতে পারতি না, গেলি না কেন? তখন তো আমার মান সম্মানটা বাঁচত। মা, কি বলছো কি তোমরা এসব? তোমরাই কালকে রাতে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছো। এত রাতে একটা মেয়ে মানুষ আমি কোথায় যাবো? তাই তো এত বন্ধু বান্ধব থাকতে একটা ছেলের সাথে তোমাকে রাত কাটাতে হলো। হ্যাঁ বাবা 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 আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দাও বাবা, আর কখনো আমার হবে না বাবা। দেখেন আপনারা ভুল বুঝছেন। এই, আমি তোর সাথে কথা বলছি না, আমি কথা বলছি আমার মেয়ের সাথে। তোর কারণে আমার মান সম্মান সব ধুলে মিশে গেছে। আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। তোমাকে আমি এটা আপনারা কি করছেন? হ্যাঁ, এটা কখনো একটা ভদ্রলোক করতে পারে না। তোমার মতন মেয়ে আমার দরকার নেই। তোমাকে আজ থেকে আমি ত্যায্য করলাম। চলো। আজ থেকে আমার কোনো সন্তান নেই। উপস্থিত সবাইকে সাক্ষী রেখে আমি তোকে ত্যায্য করলাম। এই স্ট্যাম্পে তুই সাইন করে দে। যা লেখার আমি লিখে নেব। সাইন কর। স্যার আরেকবার ভেবেচিন্তে দেখুন। না, কোনো ভাবাভাবি নাই। যে মেয়ে নিজের বাবার সম্মানের কথা না ভেবে রাতে আরেকটা ছেলের সাথে থাকে, এই মেয়ে আমার দরকার নেই। বাবা বাবা, তুমি আমাকে ভুল বুঝছো, কিন্তু চুপ কর, একদম চুপ। তুই আমাকে বাবা বলে ডাকবি না। আমার কোনো সন্তান নেই। আজ আমার কেউ নেই। নেহা, তুমি সাইন করো। না, আমি তো সাইন করব না। এই, সাইন কর এখানে। না, আমি করবো না সাইন। মা, ও মা, তুমি অন্তত বাবাকে কিছু বলো। তুমি তো জানো মা, তোমার মেয়ে তো এরকম না। মা বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই মা। আচ্ছা, ভুল না হয় একটা হয়ে গেছে আমার দ্বারা। আমি সবার সামনে ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে এইভাবে পর করে দিও না মা, সবার সামনে। ইরফান, তুমি কোথায় যাচ্ছ? এখানে থেকে আমি কি করবো? এসব নাটক দেখবো? এইসবের মধ্যে আমি নেই। এই, সাইন কর এখানে। আমি সাইন করবো না। না না, এই মতগুলো আমি সাইন করবো না। না, আমি সাইন করবো না।
ব্যাপার, আপনি এখানে বসে কান্না করছেন কেন? বুঝতে পেরেছি, এখনো কোনো থাকার জায়গা ব্যবস্থা করতে পারেননি, তাই তো? আর আপনার বাসায়ও থাকতে দেয়নি আপনাকে। আপনি একটা কাজ করেন, আপনার রিলেটিভসের বাসায় চলে যান। আচ্ছা, আপনি যদি চান আমি আপনাকে পৌঁছে দিতে পারি। না, আমাকে আমার কোনো রিলেটিভস আর জায়গা দিবে না। বাবা অলরেডি সবাইকে হয়তো বলেও ফেলেছে। তাহলে তো সমস্যা, একা একটা মেয়ে মানুষ তো রাস্তায় থাকতে পারবে না। আর ছেলে মানুষ হলে তো যে কোনো একটা ব্যবস্থা করা যেত। আপনার কি মনে হয় আমি ছেলে হলে আমাকে জোর করে বাসা থেকে বের করতে পারতো? আপনি একটা কাজ করেন না, আপনি আমার সাথে চলেন, আমার বাসায় থাকবেন। না না বাবা, আমি আর আপনার সাথে যাচ্ছি না। এমনিতেই কত কিছু হয়ে গেছে, বাবা জানলে আমার উপর আরো রাগ করবে। রাগ করবে তো কি হয়েছে, উনি তো আপনাকে ত্যায্য করে দিয়েছে। আচ্ছা, আপনার যদি মন চায় তাহলে চলেন, না হলে থাক। বাই। কি ব্যাপার, আমি আপনাকে এখানে আসতে বললাম তখন তো আসলেন না, আপনি মত পাল্টে গেল? হ্যাঁ, এখানে আসার জন্য আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে এসেছি। এখানে আসতে হলেও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে তারপর আসতে হবে? অবশ্যই নিতে হবে। আপনার জন্য আমার গায়ে কলঙ্ক লেগেছে, আপনাকে এই কলঙ্ক মুছতে হবে। সবাই জানে কাল রাতে আমি আপনার সাথে ছিলাম, এখন আপনাকেই রাখতে হবে। আমি কেন আপনাকে রাখবো? গতকাল রাতে তো আপনি এখানে নিজের ইচ্ছে এসেছিলেন, আমি তো একবারও আপনাকে এখানে আসতে বলিনি। আর আমি কি আপনার সাথে খারাপ কিছু করেছি নাকি? হ্যাঁ, সেটা না হয় করেননি, সেটা তো আমি আর আপনি জানি, মানুষ তো আর জানে না, মানুষ সেটা জানতেও চায় না, ওরা নিজেদের মতো সব কিছু বানিয়ে নেয়। দেখেন, মানুষ কি বলবে না বলবে সেটা আমি কেয়ার করি না, আমি আমার মতো থাকতে পছন্দ করি। কিন্তু কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না আমাকে এখানে থাকতেই হবে? ঠিক আছে, থাকেন। তাহলে বিয়ে করেন। কি বিয়ে? হ্যাঁ, বিয়ে। বিয়ে না করলে আমরা একসাথে থাকবো কিভাবে? দেখেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন, এসব আমার একদমই পছন্দ না। আপনি আপনার মতো করে থাকেন, আমাকে আমার মতো করে থাকতে দেন। হ্যাঁ, তাই তো, আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকবো। কিন্তু আমরা যদি বিয়ে না করি তাহলে তো মানুষ অপমান করবে। চলে যান। না না, আমি যাব না, আমাকে তো এখানে থাকতেই হবে। আপনি একটা কাজ করেন, আপনি কালকে সকালে আমাকে বাজারে নিয়ে যান। বাজারে নিয়ে গেলে আমি যখন সংসারের মতো করে সব কিছু করবো, সুন্দর করে সব কিছু সাজিয়ে রাখবো, তখন মানুষ বিশ্বাস করবে যে আমরা স্বামী স্ত্রী হয়ে আছি। ঠিক আছে, বাজার নয় করে দিলাম, কিন্তু এসব বিয়ে সংসার আমার দ্বারা হবে না। কেন? আপনি কি বলতে চান গোয়েন্দারা কি বিয়ে করে না নাকি? আমি গোয়েন্দা না। তাহলে পিস্তল? ওইটা ইলিগাল, আমি 2 নম্বরে কাজ করি, ওইটাই আমার পেশা। আমি কোন ঘরে থাকবো? পাশে একটা রুম আছে, সেটাতে থাকেন।
নেহা, তুমি একটা কাজ করো, তুমি একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাও। ওহ সরি, আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি। আরে না, আপনি তো আমাকে তুমি করে বলতেই পারেন, কিন্তু আপনি আমাকে একা বাসায় যেতে বলছেন কেন? তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? আমরা দুজন এখন বাসায় যাব, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কাজে অফিসে যাব না? আমরা তো আজকে বিয়ে করব। পাগলে কি না বলে ছাগলে কি না খায়। এই তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি তোমাকে একটা বারের জন্য বলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই? কি? আপনি আমাকে বিয়ে না করলে তো আমি আমার বাবা মার কাছে যেতে পারবো না। বাবা মাকে ছাড়া কিভাবে থাকবো বলেন? আপনি আমাকে বিয়েটা করলে আমি বাবা মাকে গিয়ে বলতে পারবো, তারা যাতে আমাকে ক্ষমা করে দেন। তুমি কাকে বিয়ে করবে না করবে সেটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি? আপনি আমাকে বিয়ে করবেন না? না। আমি লাস্ট আরেকবার জিজ্ঞেস করবো, আপনি কি আমাকে বিয়ে করবেন না? বললাম তো না। ওকে ফাইন, আপনার আমাকে বিয়ে করার কোনো দরকার নেই। আমার বাবা মা আমাকে ঠাঁই দিচ্ছে না, আপনার জন্য। আপনার জন্য সব কিছু হলো, অথচ আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন। মানুষজন এখন আমাকে দেখে ছিছি করতেছে। না, এই জীবন আমি আর রাখতে চাই না। আমি সুইসাইড করব, আমি বাঁচবো না, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা তুমি কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? মানুষের কলঙ্কের দাগের অপমান নিয়ে বেঁচে থাকার থেকে আমার কাছে মরে যাওয়া অনেক ভালো। আচ্ছা বিয়ে করলে কি কলঙ্কের দাগ দূর হয়ে যাবে? হ্যাঁ, আমি অন্তত আমার বাবা মার কাছে গিয়ে দাঁড়াতে পারবো। আমি আর কিচ্ছু চাই না, আমি আমার বাসা ফেরত যেতে চাই। ঠিক আছে, তোমাকে বিয়ে করলে যদি তোমার উপকার হয় তাহলে আমি সেটাই করব। আমি তোমাকে বিয়ে করব, কিন্তু এর আগে তোমাকে একটা কথা বলে রাখি, প্রেম ভালোবাসা বিয়ে আমার কাছে বিরক্ত লাগে। এগুলো আমার একদমই পছন্দ না। বিয়ে করার পরে তুমি আমার বলো না তোমার সাথে সংসার করতে। না না না, সেটা নিয়ে আপনাকে ভাবতেই হবে না। আমি বিয়ে করার পরে বাবা মা মেনে নিলে আপনাকে ডিভোর্স দিয়ে দেবো কিছুদিনের মধ্যে। ডিভোর্স দিলে তোমার খারাপ লাগবে না? না, তখন আর খারাপ লাগবে না, কারণ তখন অন্তত মানুষকে বলতে পারবো যে গুন্ডা বদমাশ ছেলে ছিল, সেজন্য চলে গেছে। আমি গুন্ডা বদমাশ? হ্যাঁ, আরে না মানে দেখুন না, মানুষ তো আপনাকে এরকমই ভাবে না। আপনি আমাকে ভুল ভাবছেন। চলো। কোথায়? কাজী অফিসে। তুই? মা, আমরা বিয়ে করেছি, এখন তো আর বলতে পারবে না পাপ করেছি। মা, বাবাকে বলো না আমাকে যাতে মাফ করে দেয় এখন। মমতা, কার সাথে কথা বলছো? তুই তুই এই বাসায় কোন সাহসে ঢুকেছিস? কে পারমিশন দিয়েছে তোকে এই বাসায় ঢোকার? বাবা, আমি কারো বাবা নই, এটা অনেক আগে আমি বলে দিয়েছি। দেখেন, নেহা আপনাদেরকে অনেক ভালোবাসে, ওকে আপনারা মেনে নিন। চুপ কর বেয়াদব, চুপ কর। ও আমাদের কেউ না, ওকে নিয়ে আর কোনোদিন এই বাসায় আসবি না। যদি আসিস তাহলে ওকে আমি গলার টিপে মারবো। নেহা চলো। মেয়েটা ভুল করেছে, আমি স্বীকার করছি মেয়েটা ভুল করেছে। আমি মা হিসেবে কি আমাদের একটু ক্ষমা করার দায়িত্ব ছিল না? করতে পারতাম তো। তোমার যদি ইচ্ছে হয় তাহলে আমাকে ডিভোর্স দিয়ে তোমার মেয়ের সাথে তুমি চলে যাও, যাও। খুব তো বলেছিলে
তোমাকে বিয়ে করার পরে তোমার বাবা মা মেনে নিবে, এখন মেনেছে? কই মেনেছে? ছোটবেলা থেকে দেখেছি বাবা এক কথা নয়, বাবা একবার যে সিদ্ধান্ত নিয়ে নেয় সেটা আর বদলায় না। তাহলে আমাকে কেন বিয়ে করেছো? তুমি যেহেতু জানোই যে তোমার বাবা মা সিদ্ধান্ত পরিবর্তন করে না, তাহলে এখন বিয়ে করে কি লাভ হলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, সব দোষ আমার জন্যই সব হলো, আমার কারণে এখন তুমিও সমস্যার সম্মুখীন হলো। হ্যাঁ, তো এখন কি করবে? জানি জানি না বলে চুপ করে বসে থাকলে তো কিছু হবে না, কিছু একটা বুদ্ধি তো বের করতে হবে। আমার কাছে একটা আইডিয়া আছে। কি? ভাইয়ের কাছে পিস্তল আছে না, সেই পিস্তলটা দিয়ে যদি আঙ্কেলকে ভয় দেখানো হয় তাহলে ব্যাপারটা কেমন হয়? এটা মোটো ফাইজলামি করার সময় না। এটা কিন্তু সিরিয়াস কথা। বাবা কোনোভাবেই মেনে নিবে না। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে করে বাবা আমাদেরকে নিজে থেকেই মেনে নেয়। তাহলে বাচ্চা লাগবে। বাচ্চা? কিসের বাচ্চা? বুঝতে পারছি, মানুষের বাচ্চা, মানে নেহাকে বাচ্চার মা হতে হবে, তাই তো? অসম্ভব। কেন ভাই, এটা তো ঠিক বুদ্ধি। নাতি নাতনি দেখলে সব নানা নানি দাদা দিদি এমনিতেই খুশি হয়ে যায়। আমি তো নেহাকে বিয়ে করতে চাইনি, এখানে বাচ্চার প্রসঙ্গ কিভাবে আসলো? বিয়ের চেয়ে বাচ্চা নেওয়া তো আরো সহজ ভাই। আপনার তো কোনো কষ্ট নাই, মা হওয়ার সব কষ্ট করা লাগবে নেহাকে। একটু শুনে যাও না। তুমি তো আমার জন্য অনেক করেছো, প্লিজ আমার এই উপকারটুকু করো। আরে এটা কি ছেলে খেলা? প্রেম ভালোবাসার বিয়ে সেই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন যদি বাচ্চা নেই তাহলে এটা থাকবে কার সাথে? কেন আমাদের সাথে? তোমাকে আমি আগেই বলছি, সে প্রেম ভালোবাসা আমার কাছে বিরক্ত লাগে। আচ্ছা, বাচ্চা যদি নেইও, কিন্তু বাবা মা ছাড়া থাকতে হবে। কি বলছো তুমি এসব? আমি নিজেই তো আমার বাবা মা ছাড়া আছি, আর তাছাড়া বাচ্চাকে বললেই হয়ে যায় নাকি? এটা তো অনেক সময়ের ব্যাপার, তাই না? আমি তো তোমার সাথে সব সময় থাকতে চাই। ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। ভেবে কিন্তু আমাকে জানাবে, আর উত্তরটা কিন্তু হ্যাঁ হওয়া যায়, প্লিজ। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরের সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া। প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি। কি ব্যাপার, তুমি ঘুমাওনি? ঘুমিয়েছিলাম তো। আমি না খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখেছি আমাদের একটা সন্তান হয়েছে, ও আমাকে মামা বলে ডাকছে। তারপর শুধুমাত্র এই নানু ভাইয়ের জন্য তোদেরকে আমরা মেনে নিলাম। এখন থেকে এখানেই থাকবি, আজকেই চলে আয়। তার মানে কি তুমি সন্তানের জন্য আমার বেডরুমে চলে আসছো? এমন করো কেন? তুমি তো আমার স্বামী, তাই না? আমি তো তোমার স্ত্রী। আমরা চাইলে তো একটা সন্তান নিতেই পারি। না হলে কিন্তু তাহলে কি আরেকজনের কাছে যাবে? আরেকজনের কাছে যে তারপর সন্তান নেবে? সেই সন্তান এখানে এসে বলবে যে এই নাও তোমার সন্তান, এর বাবা হচ্ছে তুমি। আর আমি যখন বলবো যে কিভাবে, তখন তুমি আমাকে বলবে
গভীর রাত্রে একদিন তুমি মদ খেয়ে মাতলামি করেছো, তারপর আমাকে জড়িয়ে ধরেছিলে। না না, ছি ছি, এরকম টাইপের ছেলেই তো না আমি। এই কি বলতেছো তুমি আবল তাবল এসব কথা? আমি মোটেও এসব কথা বলিনি। তুমি যদি আমাকে সন্তান না দাও তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। নেহা, আবার ব্ল্যাকমেল? তাছাড়া আমার আর উপায় কি বলো? আমি অনেক চেষ্টা করলাম, বাবা মা তো কোনোভাবেই রাজি হলো না। এরপরও যদি রাজি না হয় তাহলে একমাত্র উপায় আত্মহত্যা। নেহা ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। তুমি যেন তোমার বাবা মার কাছে ফেরত যেতে পারো সেই ব্যবস্থা আমি করে দিব। এবার হ্যাপি? জানো, ছেলেটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, আমার মেয়েটিকে কি যত্নে রেখেছে। আমার মেয়ে কোনো ভুল করে নাই, সে তার যোগ্য ছেলেকেই বিয়ে করেছে। আমি কি করব? তা তুমি কিছু করবা না? তুমি তো কোনোদিন আমার সাথে একটু মিষ্টি করে কথাও বলো নাই, কোনোদিন একটা মিষ্টির সময়ও কাটাও না। তুমি এটা মর্ম তো বুঝবে না, বুঝছো? হ্যালো মা। মারে, কেমন আছিস মা? ভালো নেই মা। তোমাদের ছাড়া কি ভালো থাকতে পারি বলো? তোর জামাই তো তোকে অনেক আদর যত্ন করে। আমি তো ভাবলাম যে তোর জামাইয়ের আদর যত্ন পেয়ে আমাদেরকে তুই ভুলিয়ে গেছিস। কি যে বলো না মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। একটা? তুই 100 বার জিজ্ঞেস করবি মা। বল না মা। আমি যদি আমার একটা সন্তান নিয়ে তোমাদের সামনে হাজির হই তাহলে কি তোমরা আমার সন্তানটাকেও ফিরিয়ে দিবে? আরে না, প্রশ্নই আসে না। মোটেই তোর বাবা তোকে ফিরিয়ে দিবে না। তুই আগে যা ভুল টুল করছিস না মা, আমার বিশ্বাস তোর বাবা সব কিছু মেনে নেবে। সত্যি মা? সত্যি সত্যি সত্যি। শোন, আমি না অনেকবার তোর বাবাকে বোঝাতে চেষ্টা করছি, যতবারই তোর কথা বলতে যাই অসভ্যর মতো কি বলে জানিস? বলে মেয়ের কথা বলে তোমাকে ডিভোর্স দিব। বলে এই বয়সে কি এগুলো শুনতে ইচ্ছা করে মা? না না মা, তোমাদের কিচ্ছু করতে হবে না। আমি তোমাদের নাতি নিয়েই তোমাদের সামনে হাজির হব। মারে, সেই অপেক্ষায় থাকলাম রে মা। ভালো থাকিস মা। আচ্ছা। ডাক্তার, সব রিপোর্ট ঠিক আছে তো? সরি ইফার সাহেব, আপনারা যা ভেবেছেন আসলে ওরকম কিছুই হয়নি। কি বলছেন? আমি তো ভেবেছিলাম। দেখুন, আপনার জরায়ুতে ক্যান্সার হওয়ার পরে পিরিয়ডটা বন্ধ হয়ে গেছে। ডাক্তার, এটা আপনি কি বলছেন? ওর মধ্যে তো ক্যান্সারের কোনো লক্ষণ নেই। আপনি আরেকবার একটু চেক করে দেখেন। দেখুন ইরফান সাহেব, একটা রিপোর্ট যখন নেগেটিভ হয় বারবার আমরা যাচাই বাছাই করি এবং যাচাই বাছাই করে আমরা ফাইনাল হয়েছি আপনার ওয়াইফ আর কখনো মা হতে পারবে না। উপরওয়ালায় তো সবার জীবন আর একই রকম করে সৃষ্টি করেনি। অনেক বাবা মায়ে আছে জমজ বাচ্চা হয়, আবার বছরের পর বছর শত চেষ্টা করেও বছরে একটা বাচ্চাও পায় না। তাদের কথা একবার ভাবুন। এখন আমরা কি করতে পারি? সলিউশনটা কি?
ওনার যে সমস্যা, তাতে করে এই মুহূর্তে যদি আমরা ওনার অপারেশন করি তাহলে উনি আর কখনই সন্তান নিতে পারবেন না। আমি কি আর কখনো আমার বাবা মার কাছে ফিরে যেতে পারবো না? না, তুমি একদমই চিন্তা করো না তো, আমি সবসময় তোমার পাশে আছি। আমি তোমাকে আরো ভালো ডাক্তার দেখাবো। ডাক্তারের কাছে গিয়ে কি হবে বলো? কি হবে কি ডাক্তারের কাছে গিয়ে? সব ডাক্তার তো একই কথা বলবে, তাই না? যে আমি আমি আর কখনো মা হতে পারবো না, আমি আর কখনোই মা হতে পারবো না। নেহা, তুই ভেঙে পড়িস না, আমরা তো আসি না, একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। তুমি কান্না করো না তো, চলো তোমাকে বাসায় দিয়ে আসি, বাইরে থাকতে হবে না। হ্যাঁ, আর একটু থাকেন না, আমার একটু কাজ আছে তো, ওকে বাসায় দিয়ে আসি, ও বাসায় যেয়ে রেস্ট করুক। চল। চলো। তুমি যাও। সাবধানে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ইরফান সাহেব, আপনি কোথায় আছেন এখন? হ্যাঁ, আপনি কি একটু আর্জেন্ট আমার সাথে দেখা করতে পারবেন আমার চেম্বারে এসে? জি জি, আর্জেন্ট। জি হ্যাঁ, তাহলে আসুন। আমি আর পারলাম না মা, আমি আর পারলাম। কি হয়েছে মা, বল না, কি হয়েছে? মা গো, মানে আমি আর তোমাদের মুখে হাসি উঠাতে পারলাম না, আমাকে মাফ করে দাও মা, মাফ করে দাও। তোকে তো হাসি ফোটানোর জন্য কোনো দায়িত্ব দেওয়া হয়নি, তাহলে নির্লজ্জের মতো বারবার এই বাসা আসিস কেন? বাবা 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 বাবা, ও বাবা, বাবা আমার দিকে একটু দেখো না বাবা। বাবা আমি তো তোমারই মেয়ে না, বলো বাবা। ও বাবা, বাবা আমার জন্য কি তোমার একটু খারাপ লাগে না বাবা? একটু কষ্ট হয় না বাবা আমার জন্য? ভালো করে জানিস, মাসুদ চৌধুরী একবার মুখ থেকে থুতু ফেললে সেই থুতু আর মুখে তুলে নেয় না। বাবা, বাবা এতটা বাঁচান কেন বাবা? বাবা আমি তোমার কাছে ভিক্ষা চাই বাবা, প্লিজ এবার মতো মাফ করে দাও বাবা। বাবা এরকম করলে আমি আর বাঁচতে পারবো না বাবা। বাবা আমার মরে যেতে হবে বাবা। মরে যাস না কেন? ও, তোর তো আবার স্বামী আছে, যার জন্য আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছিস। যা, ওকে নিয়ে থাক। তুই কি বাবা? তোমাকে বলতেছেন তুমি কি বাবা? আমার তো সন্দেহ হয় কোন বাবা তার কষ্ট দেখে তার মন এতটুকু নরম হয় না, আমি কোথাও দেখি নাই। মমতা, তোমাকে আমি অনেক আগে বলেছিলাম যে তোমার যদি এতই মায়া লাগে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে তুমি ওর সাথে চলে যাও। থাক থাক, আমার জন্য আমার মাকে আর কোথাও যেতে হবে না। দেখো মা,
আমি কিন্তু কোনো দোষ করিনি, তারপরেও কিন্তু আমি কোনো কমতি রাখিনি বাবার কাছে মাপ চাওয়ার। কত করে বলছি বাবাকে, বাবা আমাকে মাফ করে দাও, বাবা আমাকে মাফ করে দাও, বাবা শুনছেই না। তার মানে বাবা আর কখনো আমাকে মাফ করবে না। বাবা যেহেতু আমাকে আর মাফ করবেই না, সেহেতু আমি আর কখনো বাবার কাছে না না আমি আর কখনো তোমাদের কাছে মাফ চাবো না। মা তুমি ভালো থেকো, আমি আর আসবো না। হ্যাঁ, আমি রাখি, বাই। ডাক্তার সাহেব, আপনি আবার ডাকলেন যে? হ্যাঁ, আসলে আপনি যেটা বলেছেন সেটাই সঠিক, মানে আমাদের ভুলটা হয়েছে। মানে নেহা জান্নাত আর নেহা রহমান, মানে মিস্টেকটা আমরাই করে ফেলেছি। আপনার ওয়াইফ মা হতে পারবে, আসলে ওনার কোনো ক্যান্সার হয়নি। আপনি সত্যি বলছেন নেহা মা হতে পারবে? জি। তার মানে নেহার পেটের সন্তান? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে, আপনি বাবা হতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ডাক্তার সাহেব, থ্যাংক ইউ। আপনার কিন্তু দায়িত্বটা একটু বেড়ে গেল। আপনার ওয়াইফ যাতে ভালো থাকে সেদিকে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। আমি সব দায়িত্ব পালন করব, কখনো ওর অবহেলা করব না। আপনি জানেন এই সন্তানের জন্য নেহা যে কত স্বপ্ন নিয়েছিল। আপনার সেই রিপোর্টটা দেখার পরে নেহা অনেক কষ্ট পেয়েছে। আমি শিওর এই গুড নিউজটা যদি আমি ওকে দিই, ও অনেক খুশি হবে। ইরফান সাহেব, আমরা আসলে সরি, মিস্টেকটা আমরাই করে ফেলেছি, কিছু মনে করবেন না। তাহলে আপনি বাসায় যান আর অবশ্যই অনেক মিষ্টি কিনে নিয়ে তারপর আপনার ওয়াইফকে গুড নিউজটা দিবেন। ঠিক আছে। গুড নিউজ শুনলে তো অনেক বেশি খুশি হবে। কি ব্যাপার, ও ফোন রিসিভ করতেছে না কেন? আরে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করো। কি ব্যাপার, কি হলো? এটা তুমি কি করেছো নেহা? কথা বলতে করো কেন নেহা? নেহা, নেহা তুমি কথা বলো। তুমি জানতেই পারলে না তোমার মাঝে একটা প্রাণ আছে, যাকে নিয়ে তুমি এতটা স্বপ্ন দেখেছো, তাকে না দেখেই তুমি ওপারে চলে গেলে। নেহা, নেহা তুমি কথা বলো নেহা, নেহা, নেহা। আমার মা প্রেগনেন্ট ছিল। নেহা, ও মা, হ্যাঁ কথা বল। মা আসছে, কথা বল না কেন মা? এই এই কথা বলিস না কেন? এই 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 কথা বলিস না কেন? এই কথা বলতেছিস না কেন? মা আসছে, এত রাগ কেন? কথা বল না মা। ও মা, মা রে, মা একটু কথা বল না মা। ও মা, কথা বল না। আপনি ওকে স্পর্শ করবেন না। কেন বাবা? আপনি ওকে ধরবেন না, আপনার সেই অধিকার নেই। আপনার জন্য এমনটা হয়েছে। মেয়ে কতবার আপনাদের কাছে এসেছিল শুধুমাত্র সম্পর্কটা ঠিক করার জন্য, কিন্তু আপনারা কি করেছেন? আপনারা একটা বারের জন্য ওর সাথে কথা বলেন। আপনারা মানুষ না,
আপনারা অমানুষ। আর আপনি আপনি একটা নরপিশাচ, অহংকারী একজন মানুষ। আপনাদের জন্য নেহার আজকে এই অবস্থা হয়েছে। নেহা তুমি কথা বলো। নেহা মা, আমার ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরের সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া। প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি।